সকালের নাস্তার টেবিলে চলছে পিনপতন নীরবতা। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে ইওনো, পরনে তার স্কুল ইউনিফর্ম। গত পরশু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, অথচ ইওনো বাসায় কাউকে কিচ্ছু জানায়নি। জানাবে কি করে? 4 সাবজেক্টে ফেল এসেছে তার, ইংলিশ, বাংলা, ম্যাথ আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। জেহব রাগান্বিত হয়ে তাকিয়ে আছে ইওনোর দিকে। ইংলিশ আর ম্যাথে না হয় ফেল করলো, মেনে নিত, কিন্তু কে বাংলা আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ফেল করে? জেহব দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, এতগুলো সাবজেক্টে তোর ফেল করার কারণ কি? তোকে প্রাইভেট তো কম পড়াই না, তাহলে ফেল কেন করলি তুই? ইওনো মাথা নত রেখেই বলে, পড়াশোনা করতে আমার ভালো লাগে না বাবা, বইয়ের ভাষা অনেক কঠিন। ইংলিশ আমি যা পারি সেভাবে লিখলে মার্ক দেয় না টিচার, সেটা কি আমার দোষ বলো? আর ম্যাথের কি সব হাজিবাজি সূত্র, কখনো বীজগণিত, কখনো দাঁতের পাটিগণিত, তো কখনো আবার আঁকাউকি জ্যামিতি। এই ছোট্ট মাথায় কি এত সব ঢোকা সম্ভব? আমার দরকার তোমার, জাঙ্কুক ব্রোর, লিসার আর চাচ্চুর মাথা একত্রে করে একটা মাথায় ট্রান্সলেট করে আমার মাথাটা ফেলে দিয়ে ওই মাথাটা লাগানো, তাহলে প্রতি মাথা প্রতি সাবজেক্টকে নিয়ে ভাবতে পারবো আমি। তে জুস খাচ্ছিল। ইওনোর লাস্টের কথা শুনে মুখ ফসকে জুস পড়ে যায় হাসির ঠেলায়। যেই হপ রাগে চোখে তাকায়। তে ভয়ার্ত চেহারা নিয়ে মিনমিনিয়ে সরি বলে। যেই হপ ফের জিজ্ঞেস করে, তা বাংলা আর সমাজে ফেল করলি কেন? এখন আবার বলিস না যে তুই বাংলাও বলতে পারিস না। আব্বু, আমি তো বাংলা বলতেই পারি, কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর তো আর আমি বানিয়ে লিখতে পারি না। আমি যদি সৃজনশীলতা সম্পন্ন মানুষ হতাম তাহলে কি আর স্কুলে গিয়ে পড়াশোনা করতাম? আমি তো মহাকাশে গিয়ে চাকরি করতাম। যেই হবে ধৈর্য আর কোলালো না। তা সমাজটা কি দোষ করেছিল এটা বল। কি বাবা, তুমি সেদিন ডালিম কাকুর লাইফটা দেখোনি? সমাজ বইয়ের তো সবই ভুলভাল ইতিহাস দেওয়া। আমি কেন জেসে ভুল শিখতে যাব বলো? সেজন্য কোনো প্রশ্নের উত্তরই লিখিনি আমি। বইয়ে মানুষ কখনো মিথ্যা লিখে? তুমি বলো। বইয়েই লেখা, কখনো মিথ্যা বলো না, অন্য কেউ মিথ্যা শিখিও না। অথচ বই নিজেই এতদিন ধরে আমাদের মিথ্যা শেখাচ্ছে। যেই হব এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ইওনোর কাছে এসে কান টেনে ধরতেই আইয়ু এসে তাকে ছাড়ালো। আরে আরে, কি করছেন? ঠিকই তো বলেছে আমার ছেলে, ভুল জিনিস কেন পড়বে আর কেনই বা লিখবে? যেই হক তপ্ত শ্বাস ফেলল। ছেলে মেয়ে দুটো উচ্ছন্নে গেছে একমাত্র আইয়ুর জন্য। যেই হককে শাসন করতে দিবে না, আবার নিজেও শাসন করবে না। মাঝে মধ্যে ছেলে মেয়েরা যখন আইয়ুর কথা শুনে না, যেই হক চুপ করে থাকলে আইয়ু বলে, শাসন করতে পারেন না ছেলে মেয়েকে? কেমন বেয়াদ্দপ তৈরি হচ্ছে দেখছেন? অথচ সে নিজেই শাসন করতে দেয় না। তুমি আমি সহ 16 কোটি মানুষ এই ভুল ইতিহাস পড়েই এসেছে আইয়ু, ভুলে যেও না সেটা। তখন তো দেশের প্রধানমন্ত্রী অন্য কেউ ছিল, আর শিক্ষকরাও বইয়ের বিরুদ্ধে গিয়ে কিছু লিখলে কি মার্ক দিত? এখন তো আর হাসুয়া পায়। তাই এখন তাদের বইয়ের মধ্যে লিখলে তো আমার ছেলেকে স্বৈরাচার বলবে দেশবাসী। তোমার ছেলে তো খালি খাতা জমা দিয়ে এসেছে, কিছু লিখে স্বৈরাচারের খাতায় নাম দিলে তবুও তো বলতে পারতাম কিছু তো লিখেছে। এবার না হয় পাশ করেনি, পরের বার ঠিকই পাশ করবে। কোন কবি যেন বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। দেশদ্রোহী বানাচ্ছ তুমি ছেলেকে এভাবে। স্বৈরাচারের নামের থেকে ভীষণ স্ট্যান্ডার্ড নাম দেশদ্রোহী। যেই হক তত্ত্ব শ্বাস ফেলে চলে গেল। আইয়ুর সাথে কথাই সে পেরে উঠবে না। আইয়ু ছেলেকে নিজের হাতে দুধ ডিম খাইয়ে স্কুলে পাঠালো তের সাথে। তের ভার্সিটি যাবার পথেই ইওনোর স্কুল। প্রতিদিন স্কুলে দিয়ে তারপরে ভার্সিটিতে যাইতে। ভার্সিটি স্কুল বাসা থেকে খুব একটা দূরে না, প্রায় সময় গাড়ি থাকা সত্ত্বেও হেঁটে যায় তারা। স্কুলে যাওয়া কিছুটা আগে আবার জাঙ্কুকদের বাসা। ইওনো হেঁটে যায়, যদি সে লিসাকে এক নজর দেখতে পায় সেই জন্য। এমনিতেই তো পাত্তা পায় না, এখন আরই দিবে না, এতগুলো সাবজেক্টে ফেল করেছে। কিন্তু কি করার, ইওনো তো আর লিসার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না। মাঝে মধ্যে ব্রিলিয়েন্টকে ইওনো ভুলে বিলি পয়েন্ট বলে উচ্চারণ করে। জাঙ্কুকদের বাসা ক্রস করলো ইওনো আর তে। ইওনো তাকিয়েছিল বাসার দিকে, কিন্তু লিসার দেখা মিলেনি। মনের ভেতরটা খালি খালি করছে তার। ভালোবাসায় এত কষ্ট কেন পেতে হয়? কথাটা মনে মনেই বলল ইওনো। কয়েক কদম এগিয়ে যেতেই পেছন থেকে জাঙ্কুক ব্রোয়ের গলার আওয়াজ শুনতে পেল সে। জাঙ্কুক ব্রো গান গাইছে। চুমকি চলেছে রাস্তা দিয়ে,
একটু দাঁড়া, যা আমাকেও নিয়ে। এই দে, দাঁড়া বলছি, আমি দৌড় দিচ্ছি, 1 মিনিট। জাংকুক দৌড়ে তের কাছে আসে। জাংকুক এসে তের পাশে দাঁড়ালো। তে ঘাড় বেঁকিয়ে তাকালো। সাদা শার্ট, গলায় একটা ভি এর মতো পাইপ। এটা তের ভাষ্য মতে, যেটার নাম তে জানে না। কয়েকবার বলেছে জাংকুক এটার নাম, তবে গাধাতে অল্প বয়সে ভুলে যায়। জাংকুক মেডিকেলে পড়ছে, নামজনের মতো হার্ট সার্জন হবে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে সে। যেদিন জাংকুক মেডিকেলে চান্স পেল, সেদিন নামজুন দেড় মন মিষ্টি তার হসপিটালে বিলিয়েছিল। সকল রোগী, ডক্টর, স্টাফ সবাইকে খাইয়েছে। আর তে পাবলিকে তো পেলই না চান্স, ন্যাশনাল হলো তার সম্বল। সে নিয়ে জাংকুক ওকে অনেক খোঁটা দেয়। জাংকুক নিজেকে বসুন্ধরা বলে, আর তেকে বলে গুলিস্তানের হকার মার্কেট। কোথায় যাচ্ছিস রে? তে বিরক্ত হয়ে শুধালো। দেখছেন না চোখে, কাঁধে আমার ব্যাগ? গুলিস্তানে যাচ্ছিস তাহলে? হুম। পরক্ষণেই জাংকুকের কথার মানে বুঝতে পেরে রেগে তাকালো তে। জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তোর ওই চোখ গরমকে আমি ভয় পাই নাকি? তোর চোখ গরম তোর ভাইও ভয় পায় না, সেখানে আমাকে দেখানো হাস্যকর। কি রে ইয়োনো বেটা, মন খারাপ কেন? শুনলাম টপার হয়েছিস, ক্লাসে খাতায় ডিম পেয়েছিস তুই। ইয়োনো জাংকুকের পাশে এসে হাঁটতে হাঁটতে বলে, কই ডিম পাইনি তো। তাহলে কি পেয়েছিস, বাতাসা? না, লাড্ডু পেয়েছি। গুড, এভাবেই বংশের নাম উজ্জ্বল করবি। বংশের নাম উজ্জ্বল করে আমি কি করব? আমার মনের ঘরেই তো অমাবস্যার আধার হয়ে আছে। প্লিজ, এখন আবার লিসাকে নিয়ে মহা প্রেমিকের মতো রচনা বলিস না। এই পৃথিবীতে কেউ বোঝে না আমাকে। তুই আগে বড় হ। আমি তো বড় হয়েইছি। তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেখো, মাথায় তুলে রাখবো আমি। যা, তোর স্কুল চলে আসছে, লিসা আছে, গিয়ে দেখ। ইয়োনো দৌড়ে চলে গেল। জাংকুক তের দিকে তাকায়। তুই তো তোর ভাইয়ের মতো হতে পারতি। মানে? মানে তোর ভাই যেমন লিসা লিসা করে, তেমন যদি তুইও জাংকুক জাংকুক করতি, কতই না ভালো হতো। জীবনেও না। আসলেই বাদরের গলায় তার মুক্তার মালা শোভা পায় না বল। এই, কাকে বাদর বলছেন আপনি? তোকে না, আমার শালার বোনকে। সাহস কি করে হয় আমাকে বাদর বলার? জাংকুক একটু ভাবুক হলো। আমার শালার বোন তুই নাকি? তোর গায়ে লাগছে কেন? তুই বাদর? তে ভার্সিটি চলে এসেছে। জাংকুকের সাথে তর্কে না গিয়ে সে চলে গেল। জাংকুক একটা রিক্সা ডেকে মেডিকেল কলেজে চলে আসলো। মেডিকেল কলেজে পা রাখতেই দৌড়ে সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে। ধবধবে ফর্সা গায়ের রং, লম্বা চুল, হাতে তার লাল টুকটুকে গোলাপ ফুল। জাংকুক বিরক্ত হলো। কতবার বলেছে সে তার লাল গোলাপ পছন্দ না, তবুও এই মেয়েটা বারবার লাল গোলাপ নিয়ে এসে সামনে দাঁড়ায়। মেয়েটার নাম হলো জিমিন, জাংকুকের জুনিয়র। আরও একটা সম্পর্ক আছে। জিমিন জাংকুকের রিলেটিভ, তবে কখনো জিমিনদের বাসায় যায়নি। আসলে ও ছোট থেকে একমাত্র তার চাচার বাসাতেই যাতায়াত করত। তাছাড়া তার মা জিন তেমন একটা জাংকুকের নানার বাড়ির দিকে যেত না। যেদিন থেকে মেয়েটা জেনেছিল জাংকুক তার রিলেটিভ, সেদিন থেকে আঠার মতো লেগে আছে। কতবার যে ধমক দিয়েছে জাংকুক, তার কোনো হিসাব নেই। তবু এই মেয়ে ফুল নিয়ে আসবেই। জাংকুক আজ আর কোনো কথা বলল না। রোজ এক কথা বলতে বলতে আজ তার সেই সেম কথাটা রিপিট করতে ইচ্ছে করছে না, তাই পাশ কাটিয়ে চলে গেল। জিমিন তাকিয়ে রইল জাংকুকের যাওয়ার পানে। দুপুরে টিফিন টাইম দিয়েছে স্কুলে। ইয়োনো ক্লাস থেকে বের হতেই দেখলো তার মামনি মানে জিন এসেছে। জিন ইয়োনোকে দেখা মাত্রই কাছে ডাক দিল। পাশেই আছে লিসা, সে চুপচাপ মায়ের রান্না টিফিন খাচ্ছে। ইয়োনো এগিয়ে আসলো, মুখে হাসি নেই দেখে জিন টেনে পাশে বসালো, মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে ইয়োনো বাবাটার, মন খারাপ কেন? ইয়োনো একবার লিসার দিকে তাকালো, তারপরেই বলতে শুরু করলো, মাদার ইন ল, why you did not marry your daughter with me? My everyday very sad kate without your me. I cannot properly oxygen. My heart is always going to fast. My sleep হয় না। See, my eye under black হয়ে গেছে না ঘুমানোর ফলে। প্রপারলি 3 বেলা not eating I. মর্নিং টাইমে I just 2 egg 1 glass juice 3 রুটি খেয়ে coming to school.
অথচ দেখো তোমার মেয়ে হ্যাপিলি ইটিং লাঞ্চ, হার্টলেস মেয়ে, একবার আস্কও করলো না। জিন মনোযোগ দিয়ে শুনলো ইওনোর অভিযোগ। ছেলেটা লিসা বলতে পাগল বলেই চলে। আজ অবধি কখনো লিসাকে একটা চিমটি অবধি দেয়নি। উল্টো কখনো লিসা ব্যথা পেলে আর সেটা ইওনোর কানে গেলে সে অস্থির হয়ে যেত লিসাকে নিয়ে। লিসা ইওনোর বিপরীত, প্রয়োজন ছাড়া কথা বলে না কারোর সাথে, শান্ত শিষ্ট একটা মেয়ে। সারাদিন পড়াশোনা, টুকটাক খেলা, বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে বের হওয়া, এই তার দৈনিক রুটিন। সে কখনো বায়না ধরবে না আমাকে এটা এনে দাও, শুধু চুপিসারে বলবে এটা লাগবে, আর সাথে সাথেই নামজুন সেটা সামনে এনে হাজির করে। নামজুন আবার মেয়েটাকে একটু বেশিই ভালোবাসে। নামজুন আর জিন যা বলবে লিসা বিনা বাক্যে তা মেনে নিবে, পাল্টা বলবে না যে মানবো না। জাংকুককেও তাই বলেই জানে জিন আর নামজুন। তবে জাংকুকের দুই সত্তা, যাকে বলে দুমুখ সাপ। এক, পরিবারের সামনে ভদ্র, সভ্য, বাধ্য, মার্জিত, সুশীল ছেলে। আর দুই, তের সামনে চরম লেভেলের বেয়াদ্দব আর অসভ্য। এটা শুধু তের ক্ষেত্রেই, আর কারোর কাছে না। জিন একবার মেয়ের দিকে তাকালো। লিসাকে বিয়ে করতে চাও? ইয়োনো মাথা উপর নিচ ঝাঁকালো। তাহলে তো লিসার যোগ্য হতে হবে তোমাকে। লিসা কত ভালো স্টুডেন্ট জানো তো? লিসার বাবা কিন্তু তোমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিবে না। কেন? আমার মতো পচা স্টুডেন্টের কাছে মেয়ে বিয়ে দিলে কি হবে? মান সম্মান চলে যাবে। একটু না হয় গেলই আমার জন্য তোমাদের মান সম্মান। আমি তো হেডে রাখবো তোমার মেয়েকে। আচ্ছা, বড় হও আগে। দেখো আমি তো বড়ই, তোমার জাঙ্কুক ভাইয়ের সমান হও তারপরে। সত্যি? খুশিতে জলজল করে উঠল ইওনোর চোখ মুখ। একদম সত্যি। ওকে, আমি আজকে বাবাকে বলবো লম্বা হওয়ার ওষুধ এনে দিতে। ওটা খেলে তাড়াতাড়ি আমি ব্রোয়ের সমান হয়ে যাব। তারপর লিসা আমার। কথাটা বলেই নাচতে নাচতে চলে গেল ইয়নহু। জিনের হাত কপালে। এই ছেলেকে কি বোঝালো আর এই ছেলে কি বুঝলো? পরন্ত দুপুরের দিকে মেডিকেলের সকল ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটা ধরলো জাংকুক। ক্লান্ত দেহ, তবুও সে হেঁটে বাড়ি ফিরবে এই আশায়। এই টাইমে তেও ভার্সিটির ছুটি হয়, আর তের সাথে হেঁটে বাসায় ফিরবে সে। ভার্সিটির সামনে এসে তে কিছুক্ষণ অপেক্ষা করলো, এখনো ছুটি হয়নি। মিনিট 5 পরেই ছুটি হলো। তে বের হলো, তবে আজ একা না, পাশে একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে তে। জাংকুকের হিংসে হলো খুব। কই, তার সাথে তো কখনো হেসে হেসে কথা বলে না। তে কথা বলার সময় হুট করে সামনে তাকাতেই জাংকুককে দেখে বিরক্ত হলো। হাস্যোজ্জ্বল চেহারায় এসে হানা দিল একরাশ বিরক্তি। ক্লাস ফ্রেন্ড বেগমকে বিদায় জানিয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগলো তে। জাংকুক দ্রুত পায়ে হেঁটে এসে তের পাশে দাঁড়ালো। ছেলেটা কেড়ে? কোন ছেলে? একটু আগে যার সাথে হা হি করে কথা বলতে বলতে বের হলি? ওর নাম বেগম, ভীষণ ভালো একটা ছেলে। তোরা কি জিজ্ঞেস করেছি ও কেমন ছেলে? বেশি কথা কেন বলিস? এই, একদম ধমকাবেন না আমায় বলে রাখলাম। ধমকাবো না তাহলে কি থেরাপি দেবো রাস্তাঘাটে? তে দুই গালে হাত দিল। একদম না, রাস্তাঘাটে থেরাপি দিলে কসম আমি এই ড্রেনে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা, তাহলে বাসায় গিয়ে দিব। এখন বল, তোর কি লজ্জা নেই বেহায়া মেয়ে? কেন? আমি আবার কি করেছি? তোর হবু স্বামী আমি। কই, তুই তো আমার সাথে এভাবে হেসে হেসে কথা বলিস না। ওই বেগুন না কি বললি? ওর নাম বেগুন না, বেগম। ওই হলো। বাবা, বেগুন বলার কথা কেড়ে নিলি কেন তুই? আমি নামটা জাস্ট ঠিক করে বলেছি। সে যাই হোক, তুই ওর সাথে ওভাবে হেসে হেসে কথা বলবি কেন? ও আমার ফ্রেন্ড, আর আমি তোর হবু বর। স্বামীর থেকে ফ্রেন্ড কখনোই বড় হতে পারে না। কে হবু স্বামী? কেন, আমাকে তোর চোখে পড়ে না? আপনার সাথে আমার বিয়ে হলে তো। কেন রে, তুই কি বিয়ের দিন ভেঙে যাবে নাকি? বিয়ের দিন আসলে তো ভাগবো, এমন অভিনয় করব যে বিয়ে নিয়ে ভাবাই বন্ধ হয়ে যাবে। ও রিয়েলি? আর আমি বসে বসে তোর অভিনয় দেখবো বুঝি? কালই মাকে পাঠাবো বিয়ের ডেট ফিক্সড করতে। তুই পারলে আটকিয়ে দেখা। তড়িৎ গতিতে তে জাংকুকের দিকে তাকালো। সত্যি সত্যি এ ছেলে মামুনিকে পাঠাবে? আপনার মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করব আমি। কর, তোকে না করেছে কে? যাই হোক, আমার বাসা চলে এসেছে। তুই ভাবতে ভাবতে বাড়ি যা, কি ব্ল্যাকমেল করবি সেটা।
তে মুখ বাঁকিয়ে চলে গেল। জাঙ্কুক বাসায় এসে বসার রুমে ঢুকতেই দেখলো তার মা লিসাকে খাওয়াচ্ছে। জাঙ্কুক কাঁধের ব্যাগটা মন খারাপ করে টি টেবিলে রেখে সামনে বসলো। জিন তাকালো ছেলের দিকে, মুখটা চুপসানো দেখে বলে, কি হয়েছে বাবা? কি হয়নি তাই বলো, বলবি তো কি হয়েছে? তে আমার জীবনটা তেনা তেনা করে ফেললো মা। কেন, তে আবার কি করেছে? তোমাকে সেদিন বললাম পই পই করে যে তের বাসায় গিয়ে বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্সড করে আসো। জানো আজকে তে কি করেছে? আশ্চর্য, তুই না বললে আমি জানবো কি করে? ও আজ আমাকে থ্রেট দিয়েছে, বলেছে কালকের মধ্যে বিয়ের ডেট ফিক্সড না করলে ও ভেগে যাবে বেগমের সাথে। বেগমটা আবার কে? ওর ভার্সিটির একজন। আজ দেখলাম হেলে দুলে কথা বলছে। আমি কে জিজ্ঞেস করাই উত্তরে বলল তার ব্যাকআপ ওটা। ও পড়াশোনা থেকে মুক্তি পাবার জন্য যাকে তাকে বিয়ে করতে চায়। ভাবা যায়? আমি মোটেও চাই না অপরিচিত কোনো ছেলের সাথে আমার চাচার মেয়েটা ভেগে যাক। মান সম্মান কি থাকবে বলো? জিন চিন্তায় পড়ে গেল। সত্যি সত্যি যদি তে ভেগে যায়, আর তাছাড়া তে তো পড়াশোনা করতেই চায় না, জেহবের ভয় করে শুধু। এখন যদি ভেগে যায় তাহলে তো জেহব মেরেই ফেলবে তেকে। আচ্ছা, তোর বাবা ফিরুক হসপিটাল থেকে কথা বলে কালকে যাব। জাঙ্কুকের মুখে হাসি ফুটলো। টেবিল থেকে ব্যাগ কাঁধে নিয়ে রুমের দিকে যেতে যেতে তেকে মনে মনে বলল, তুই চলবে ডালে ডালে আর আমি চলবো তার শিরা উপশিরা দিয়ে। বিয়েটা তোর আমাকেই করতে হবে। দরকার পড়লে তোকে লুকিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তোকেই ফাঁসাই দেব। বলবো তুই বাধ্য করেছিস আমায়। এদিকে স্কুল থেকে ফিরেই ইয়নো সেই যে সোফায় বসে ভাবছে তো ভাবছেই, আর একটু পর পর আইয়ুকে জিজ্ঞেস করছে, মা আব্বু কখন আসবে? আইয়ু উত্তর দিতে দিতে বিরক্ত। সন্ধ্যার দিকে জেহব বাসায় আসে। তে হবার 5 বছর পরেই তাদের দাদি হার্ট অ্যাটাকে মারা গেছে। তার কয়েক মাস পরেই নতুন বিজনেস স্টার্ট করে জেহব। বিজনেসটা পুরোপুরি দাঁড়িয়ে গেলে জেহব নিজের একটা বাড়ি করে নামজনের বাড়ি থেকে কিছুটা দূরে। নামজন প্রথমে দ্বিমত করলেও পরে রাজি হয়। জেহবের নিজের সংসার ছেলেপেলে আছে, সে যেহেতু নিজের বাড়িতে থাকতে চাইছে, সেখানে নামজন আর বাধা দিয়ে কি করবে? আজ অফিসে অনেক কাজের ব্যস্ততা ছিল। এখন বাসায় আসতে না আসতেই ইয়োনো দৌড়ে সামনে এসে দাঁড়ালো। জেহবের হাত পকেটে চলে গেল। রোজ মজা নিয়ে আসে, আজ আর আনতে মনে নেই। সরি ইয়োনো, বাবা আজ মজা আনেনি, পাক্কা কালকে আনবো। ইয়োনো মিষ্টি এক হাসি উপহার দিল। জেহবকে টেনে সোফায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। পানিটা খাও আব্বু, আমি জানি ইউ আর সো টায়ার্ড। ইফ ইউ ইটিং ওয়াটার ইউ ফিল গুড। জেহব স্মিত হেসে পানিটা খেলো। ইয়োনো পাশে। নাও ইউ ফিল বেটার বাবা? আই ওয়ান্ট টু সাম টক উইথ ইউ। বাংলায় বল। ওকে, আই নিড মেডিসিন। কিসের মেডিসিন? বড় হবার। মামনি আমাকে বড় হতে বলেছে, তাহলে আমাকে সে লিসা গিফট করবে। জেহবের মুখের রং বদলে গেল। সে এতক্ষণ মনে মনে ভাবছিল তার ছেলে বোধ হয় বোধ বুদ্ধি উদয় হয়েছে, সেজন্য এত কেয়ার করলো তার। কিন্তু এ তো মনে মনে অন্য কিছু ভেবে রেখেছে। বড় হবার মেডিসিন তোর পিঠের উপর দিব বেয়াদ্দপ। কে বলেছে তোকে বড় হওয়ার মেডিসিন পাওয়া যায়? কে বলবে? আমার ব্রেন বলেছে। তোর মাথায় ব্রেন বলতে কিছু আছে নাকি? সবই তো ছেঁড়া তার। আমার লিসা লাগবে আব্বু। লিসাকে কেন গিফট করবে ওরা তোকে? বিকজ আই লাইক লিসা আব্বু। ওই তোর বয়স কত হারামজাদা, বল। এই বয়সে আই লাইক লিসা বলছিস কেন? এই বয়সটা কি তোর লাইক করার মতো বয়স? ভালোবাসা বয়স মানে না আব্বু, হয়ে যায়। যেভাবে ভালোবাসো তুমি আম্মুকে, ঠিক সেভাবে ভালোবাসি আমি লিসাকে। আমার চোখের সামনে থেকে দূর হ গাধার বাচ্চা। লিসা তোর মতো গাধাকে পছন্দ করবে নাকি জীবনেও? কি করলে লিসা আমাকে পছন্দ করবে? গিভ মি সাম অ্যাডভাইস বাবা প্লিজ। লিসার মতো ভালো স্টুডেন্ট হতে পারবি? না, এটা ছাড়া যা বলবে সব করতে পারবো। তাহলে লিসার পা ধুয়ে পানি খা গিয়ে, হতচ্ছাড়া। তাহলে যদি একটু ব্রিলিয়ান্ট হতে পারিস। কথাটা বলে জেহব চলে গেল। অবুঝ ইয়োনো সত্যি সত্যি ভেবে বসলো, লিসার পা ধুয়ে পানি খেলে বোধ হয় লিসা তাকে পছন্দ করবে। কথাটা ভেবেই তাড়াতাড়ি রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল আর জাঙ্কুককে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলল। ইয়োনো ব্যাকপ্যাক নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে এই মাঝরাতে।
সে তার ব্রোকে বলেছে গাড়ি নিয়ে তার বাসায় আসতে। সে চলে যাবে আজকেই লিসার কাছে। সোফায় বসে তে আপেল খাচ্ছে। আকস্মিক ইওনোকে সেজেগুজে বের হতে দেখে প্রশ্ন করলো, এই ড্রামাবাজ, কোথায় যাচ্ছিস এই সময় ব্যাকপ্যাক নিয়ে? তোর আমার শ্বশুর বাড়ি। আমার তোর শ্বশুর বাড়ি মানে আই গো টু মাই মাদার ইন ল হাউস। ইয়োর ফাদার নট বাইং মি লম্বা হওয়ার ওষুধ, বরং হি গিভ মি জ্ঞান। হি সেড লিসার ফুট ধুয়ে পানি খেতে, তাই আই লিভ মাই হাউস। তো ও বাড়িতে গিয়ে কি করবি? লিসার ফুট ধুয়ে ওয়াটার খাবো। তারপর লিসার মতো আমিও বিলি পয়েন্ট হয়ে যাব। তে হাসতে শুরু করে, তুই বিলি পয়েন্ট হতে পারবি, বিলিয়ন্টার হতে পারবি না। ইয়োনো রেগে তাকালো বোনের দিকে। তা একা একাই যাবি নাকি? তুই বললে আমি এগিয়ে দিয়ে আসি। আই ডোন্ট নিড ইউ, আই কল মি মাই ব্রো, হি কামিং অ্যান্ড পিক আপ মি হিজ হাউস। আচ্ছা, তোর ব্রো আসবে তোকে নিতে। কথাটা বলতে বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। ইয়োনো পকেট থেকে সানগ্লাস বের করে চোখে পড়ে নায়কের মতো ভাব নিয়ে বলল, ব্রো এসে গেছে, বাই, দেখা হবে আরেকদিন। ইয়োনো চলে গেল। তে কিছু একটা ভেবে সদর দরজা পেরিয়ে বাইরে এসে দেখলো জাংকুক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইয়োনো গিয়ে দাঁড়ালো জাংকুকের পাশে, ব্যাগটা জাংকুকের হাতে ধরিয়ে বলল, লেটস গো ব্রো, উই আর সো লেট। জাংকুক তের দিকে তাকালো, হাত উঁচু করে বলল, তে এদিকে আয় তো। তে এগিয়ে আসলো। তোর ভাইয়ের ব্যাগে কি আছে রে, এত ভারী কেন? ওকেই জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? এই, তোর ব্যাগে কি আছে রে? তোমাকে না বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাব, তো তার জন্যই নিয়েছি মাই ক্লথ, বুক, ওয়াটার বোতল, ইয়োর সিস্টার ফটো, মাই মোবাইল, ইটিসি। এসব নিয়ে কি করবি? বারে, আমি থাকবো, পানি কালেক্ট করবো। বারে, আমি থাকবো, পানি কালেক্ট করব, তো লাগবে না এইসব? কিসের পানি কালেক্ট করবি তুই? তোদের পানির মোটর নষ্ট হয়ে গেছে নাকি? আমি তোমার বোনের পানি কালেক্ট করব। জাংকুকের শটান কপালটা কুঁচকে গেল। তার বোনের পানি মানে কি ইঙ্গিত করলো এই ইয়োনোটা? ওই, আমার বোনের পানি মানে কি? ইয়োর চাচা সেড মি ইয়োর সিস্টার ফুট ধুয়ে পানি পান করতে হবে, তাহলে আমি বিলি পয়েন্ট হব, সাথে লিসা আমাকে লাইক করবে। জাংকুকের মুখ হা হয়ে আসলো। এই ছেলে কিসের তৈরি? এ তো তাদের পরিবারের কারোর আচরণ পায়নি। এটাকে তো মহাকাশে ছুঁড়ে ফেলা আসা উচিত। এই, তুই আমার গাড়ি থেকে নাম, এক্ষুনি নাম, তোকে আমার বাড়িতে আমি নিয়ে যাব না। এই তে, তোর ভাইকে নামতে বল আমার গাড়ি থেকে। এই ব্রো, আমাকে নামতে বলছো কেন? হোয়াই? তোমার গাড়ি কি পচে যাবে আমি বসে থাকলে? আই গো টু ইয়োর নো মাই মাদার ইন ল হাউস। ইউ নিয়ে যাও আমাকে, তা না হলে আই কল চাচাকে। আরে নিয়ে জানি অনুকে, কটা দিন আমি অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো। প্লিজ এই উপকারটা করুন। পাগল নাকি? তোর ভাইকে আমাদের বাসায় নিয়ে আমাদের ঘুমে 12টা বাজাবো? তাহলে এখানে এসেছেন কেন? তোকে দেখতে এসেছি, তোর ভাইকে কি নিতে এসেছি নাকি আমি? এই ইয়োনো, নাম আমার গাড়ি থেকে। ইয়োনো সিট বেল্ট চেপে ধরে বসলো। নো, আমি নামবো না, আমি লিসার কাছে যাব। আমি তোমাদের ঘুমের 12টা বাজাবো না, যাও। আচ্ছা নাম, আমি লিসাকে ফোন দিই, তুই কথা বল আগে, দেখ ও কি বলে। ইয়োর সিস্টার কখনোই নট টকিং উইথ মি, সি অলওয়েজ হাসে সিদ্দিকের সাথে। আমি বললে বলবে কথা, আই। সত্যি তো? সত্যি। ইয়োনো নেমে আসলো। জাংকুক গাড়িতে উঠে ইয়োনোকে জানালার পাশে আসতে বলে গাড়ির ভেতর থেকে লক করে দেয়। ইয়োনো জানালার কাছে আসতেই জাংকুক গাড়িতে থাকা লিসার চকলেটটা ইয়োনোর হাতে দিয়ে বলে, এটা লিসার চকলেট। যেদিন এই 500 টাকার চকলেট লিসাকে কিনে দেওয়ার সামর্থ্য হবে তোর, সেদিন তুই লিসাকে পাবি। এখন চললাম আমি। ইয়োনো চকলেটটার দিকে তাকিয়ে রইল। 500 টাকার চকলেট, এটা কিনা কোনো ব্যাপার নাকি? চকলেটটা নিয়ে বাড়িতে চলে আসলো সে। এখন সে মিশনে নামবে চকলেট কিনার।